নিষেধাজ্ঞা, হতাশা, পরিবারের দোটানা সব কাটিয়ে আবার মাঠে ফিরে নিজেকে মেলে ধরেছেন আলামিন। পুলিশ এফসির এই ফুটবলার প্রিমিয়ার লিগে বছর শেষ করতে যাচ্ছেন যৌথ সর্বোচ্চ গোলদাতা হিসেবে। নীলফামারীর ছেলের উত্থান অবশ্য যশোর থেকে। এখন লক্ষ্য লিগে শীর্ষ স্থান ধরে রাখা আর ভবিষ্যতে জাতীয় দলে জায়গা করে নেওয়া। অনেক চাপে ছিলাম, হয়তো ফুটবলকে ছাড়িয়ে দিতে হবে মনে হয়। তো আমার একাডেমি আমার অনেক সাহায্য করছে। ওরা কয় তুমি আসো, একাডেমিতে আসো, ট্রেনিং করো, দেখো কি হয় শেষ পর্যন্ত। আরামবাগের ফিক্সিং কাণ্ডে সতীর্থদের সাথে আলামিনকে পড়তে হয়েছিল নিষেধাজ্ঞায়। এরপর দুর্বিষহ সময়, তবে সেই সব দিন কাটিয়ে আবার ফুটবলে ফেরা আর নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জে এখন গোলের ধারায় আলামিন। আমারে নিষিদ্ধ করা হয়েছিল আর কি, তো আসলে আমি এটাতে জড়িত ছিলাম না। প্রিমিয়ার লিগে হয়েছে 5 রাউন্ড। সর্বোচ্চ গোলদাতা হিসেবে শীর্ষে থেকে বছর শেষ হচ্ছে পুলিশ এফসির স্ট্রাইকারের। তবে তিনি একা নন। রহমতগঞ্জের নাবিব নেওয়াজ জীবন, মোহামেডানের সুলেমান দিয়াবাতে আর ব্রাদার্সের চিকসেনে 4 জনেরই গোল, 5টি করে। সব ক্লাবে ফরেন নেয় নাই, নাম্বার নেয়নি, তো দেশিরা বেশি সুযোগ পাচ্ছে। তো আমরা সুযোগ পাচ্ছি, এই জন্য আমি সুযোগ পাচ্ছি, আমি সুযোগটা কাজে লাগাচ্ছি। আসলে দেশিরাও পারবে, দেশিরাও পারে, দেশিরা সুযোগ যদি দেয় দেশিরা অবশ্যই ভালো করবে। লিগে অনেকটা পথ বাকি। শীর্ষে থাকার লক্ষ্য নীলফামারীর ছেলে আলামিনের। মা চাইতেন ছেলে ক্রিকেটার হোক, বাবার পছন্দ ফুটবল। প্রায় 400 কিলোমিটার দূরের যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি থেকে উত্থান আলামিনের। খেলেছেন বাংলাদেশ বয়সভিত্তিক দলে, সামনের লক্ষ্য জাতীয় দল। ইচ্ছা সবার থাকে ন্যাশনাল টিমে খেলার, আমারও আছে। আমার এখন টার্গেট গোল করা। আমি যদি গোল করি অবশ্যই আমার নজরে রাখবে, হয়তো আমাকে নিয়ে ভাববে। যদি আমাকে সুযোগ দেওয়া হয়, আমি আসলে কথায় না, আমি মাঠেই প্রুভ করবো ইনশাল্লাহ। দেশের ফুটবলে প্রকৃত নাম্বার 9-এর সংকট কাটানোর জন্য নিজেকে তৈরি করছেন আলামিন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।